সালটা 1989। বাংলাদেশে তখন এরশাদের সরকার। ইসলাম ধর্মকে রাষ্ট্রধর্ম করার প্রতিবাদে ঢাকা চারুকলা বিভাগের ছাত্ররা বাংলা নববর্ষকে বেছে নেয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অনুষ্ঠিত হয় বহু মানুষের মঙ্গল শোভাযাত্রা। ভারতবর্ষের পটভূমিতে বহরমপুর শহরে 2018 সালে প্রথমবার পালিত হয় মঙ্গল শোভাযাত্রা। এবছরও তার অন্যথা হয়নি। রনপা, ঘোড়ানাচ, হাতিনাচ সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন একসাথে শহরের রাজপথে পা মেলালো বৈশাখের পয়লায়। নতুন বছরে সকলের মঙ্গল কামনায় এক অনন্য শোভা পেল মঙ্গল শোভাযাত্রা। পয়লা বৈশাখ মানে একটি নতুন বছরকে জানানোর স্বাগত। পয়লা বৈশাখ মানে জানানো পুরনোকে বিদায়। 1426 বঙ্গাব্দে পা রাখলাম আমরা। আর সেই নতুন বঙ্গাব্দের শুরুতে বহরমপুরের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এক বিরাট মঙ্গল শোভাযাত্রার। সেই মঙ্গল শোভাযাত্রায় চলে এসেছি আমি, সঙ্গে নিয়ে দর্শন টিভিকে। পায়ে পা মিলিয়ে হাঁটবো এই শোভাযাত্রায় আমি, আর আপনাদেরও দেখাতে থাকবো এই শোভাযাত্রার বিবরণ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে এত বড় একটা শোভাযাত্রার আয়োজন করেছেন আপনারা, এটার পেছনে উদ্দেশ্যটা কি? আমাদের এখানকার এই মঙ্গল শোভাযাত্রার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বাংলার সংস্কৃতি এবং মুর্শিদাবাদের যে ঐতিহ্য সেটাকে একটু সামনে নিয়ে আসা। যে জিনিসগুলো পৃথিবীর বিভিন্ন ধরনের অপসংস্কৃতির চাপে খুবই কোণঠাসা হয়ে আছে, সেই বাংলার সংস্কৃতিকে, মুর্শিদাবাদের যে মূল ঐতিহ্য সেগুলোকে সামনে নিয়ে আসা, আর মানুষের সঙ্গে মানুষের সম্প্রীতি, মিলন, প্রীতি বিনিময়, ভালোবাসার সম্পর্ক গড়ে উঠুক। এইটাই আমরা একসঙ্গে পায়ে পায়ে চলতে চলতে সেই ভালোবাসার, সেই সৌহার্দ্য বিনিময়ের সম্পর্ক গড়ে উঠুক, এইটাই আমরা চাই। এটি আমাদের এই শোভাযাত্রার প্রধানতম উদ্দেশ্য। এই মুহূর্তে আমার পেছনে দাঁড়িয়ে এক দল মহিলা, প্রত্যেকেই সেজে উঠেছে নববর্ষের সাজে। শাড়ি পরে প্রত্যেককেই খুব সুন্দর দেখাচ্ছে। আসুন কথা বলে নিই তাদের সাথে। আপনার নাম? স্নিগ্ধা বোস। এই যে মঙ্গল শোভাযাত্রা এত বড় একটা আয়োজন, এটাই কি আপনার প্রথমবার না আগের বারও এসেছেন? আগের বারও আমি এসেছিলাম। এসে কেমন লাগছে? খুবই আনন্দ করছি আর কি, আর ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে একটা মহামিলন স্থান এখানটায়, এবং মিলন উৎসব, আর সবাই সব ধর্ম নির্বিশেষে আমরা এখানে পায়ে পা মিলিয়েছি, এবং গোটা বছর যেন এইভাবেই আমরা চলতে পারি, হিংসা, দেশ সব কিছু ভুলে। সঙ্গে পেয়ে গেছি খুব ছোট্ট একটা মিষ্টি কিশোরীকে। আসুন কথা বলে নি তার সাথে। তোমার নাম কি? অহনা দাস। এইখানে কি আজকে প্রথম এলে না এর আগে এসেছো? আমি এর আগেও এসেছি। বাহ, কেমন লাগছে সবার সাথে হেঁটে? সবার সঙ্গে হেঁটে খুবই ভালো লাগছে আমার। শুধু হেঁটেছো না নাচও করেছো? নাচও করেছি, হেঁটে নাচ করেছি, গান করেছি, খেলেছি, সবই করেছি। বাহ, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 3। পেয়ে গেছি বহরমপুরের এক সঙ্গীতানুরাগী দল সৃজনকে। কথা বলে নি তাদের সাথে। আপনার নাম? আমার নাম অনির্বাণ সরকার। এই যে এত বড় একটা মঙ্গল শোভাযাত্রার আয়োজন হয়েছে, এখানে কি আপনাদের প্রথমবার না আগেও এসেছে? না, আমরা গতবারও এসেছিলাম, এবার আমাদের দ্বিতীয়বার হচ্ছে আমাদের টিমের পক্ষ থেকে। এই শোভাযাত্রার মাধ্যমে আপনারা যে এসেছেন, তো এই শোভাযাত্রার মাধ্যমে আপনারা কি বার্তা দিতে চাইবেন অন্যদের? নতুন কিছু বার্তা নয়, যেটা আমরা সবাই বলে আসছি, যে সকলে ভালো থাকুন, রঙিন থাকুন, সৃজনের মতো সৃজনশীল থাকুন, আর প্রত্যেকে ভালো রাখুন। আপনার নাম? প্রান্তিক চ্যাটার্জি। কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো লাগছে। এই যে শোভাযাত্রা এত বড় আয়োজন, এটা কি আগেও এসেছেন না এবার প্রথম? আমি এবছর প্রথম আসছি, কেননা আমার সৃজন টিম প্রথম জয়েন করা হয়েছে, আমি সেই জন্য এবছর প্রথম আসছি। আপনি কোনো দল বা স্কুল কোথাও থেকে আসছেন? আমি লিপিকা মেমোরিয়াল গার্লস হাই স্কুল থেকে আসছি। আচ্ছা, এটা কি আপনাদের প্রথম বর্ষ না আগেও এসেছেন? না, আগের বছর এসেছি। এই যে এত বড় একটা শোভাযাত্রা, এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে আমার শোভাযাত্রাটা, কারণ আমরা এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি। আমরা সবাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই যে বিশাল শোভাযাত্রা, এটা আমাদের নতুন বছরের কাজের একটা উদ্দীপনা যোগায় আমাদের। এই যে সুন্দরভাবে সেজেছেন আপনারা, প্রত্যেককেই খুব সুন্দর লাগছে। এই শোভাযাত্রায় এসেছেন আপনারা, এর মাধ্যমে আপনারা আমাদের দর্শকদের কি বার্তা দিতে চাইবেন? আমরা দর্শকদের এই বার্তায় দিতে চাইবো যে সবাই যেন আগামী বছরে, যারা আসেনি, যারা হয়তো টিভিতে দেখছে, তারা যেন এখানে এসে সবাই একযোগে আমরা যেন হাঁটতে পারি, তারাও এসে এখানে যোগদান করুন।